বিসমিল্লাহির প্রশ্নমালা 9.1 লেকচার 4। ইনশাআল্লাহ এই লেকচারে ত্রিকোণমিতি 9.1 এর 18 থেকে নিয়ে 24 পর্যন্ত প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ আমরা দেখব। মিজান একাডেমিকে অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য ইউটিউবে ভিডিও দেখার সময় যে অ্যাড আসে সেই অ্যাডে প্লিজ ক্লিক করুন, যাতে করে আমরা আমাদের কাজগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা ছবিতে একটি নিচে অ্যাড দেখতে পাচ্ছি, যেমন বিক্রয়.com এর অ্যাড, এছাড়া রবির অ্যাড। এগুলো হচ্ছে আমাদের ভিডিওর চলাকালীন সময়ে এগুলো আপনার ভিডিওর উপরে চলে আসে এই সমস্ত অ্যাড। আপনারা যদি এই সমস্ত অ্যাডের মধ্যে ক্লিক করেন তাহলে হয়তো এখান থেকে একটি ইনকাম আমরা পেতে পারি। আমরা ইনশাআল্লাহ সেই ইনকাম দিয়ে আমাদের সাইটটিকে আরও ডেভেলপ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতে পারি। নাম্বার 18 লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cot a plus tan b divided cot b plus tan a। cot a কে লেখা যায় cos a by sin a সূত্র, প্লাস tan b কে লেখা যায় sin b by cos b, ডিভাইডেড cot b কে লেখা যায় cos b by sin b, প্লাস tan a কে লেখা যায় sin a by cos a। এরপর আমরা এই পুরো ভগ্নাংশটার ভিতর দুইটা পার্ট দেখতে পাচ্ছি, উপরেরটি এবং নিচেরটি। এখন উপরে আমরা দুইটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং নিচেও দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এখন উপরে ভগ্নাংশগুলোর যোগ করতে হবে, ঠিক অনুরূপভাবে নিচের ভগ্নাংশগুলোরও যোগ করতে হবে। আমরা যদি উপরে ভগ্নাংশের দিকে তাকাই তাহলে এই ভগ্নাংশের একটি হর রয়েছে sin a এবং এই ভগ্নাংশে একটি হর রয়েছে cos b। তাহলে এর ফার্স্টে লসাগু করতে হবে। লসাগু হবে হচ্ছে sin a into cos b। প্রথম কাজ, এই sin a কে দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে। তাহলে sin a কে দ্বারা sin a into cos b যদি আমরা ভাগ দেই, sin a চলে যায়, থাকে হচ্ছে cos b। এই cos b এর সাথে আমাদের এই লবকে গুণ দিতে হবে cos a। তাহলে cos a into cos b রেজাল্ট নামালাম, প্লাস সাইন বসালাম। এই cos b কে দ্বারা আবারও sin a into cos b কে ভাগ দিতে হবে। cos b চলে যাবে, থাকবে হচ্ছে sin a। এই sin a কে দ্বারা sin b গুণ দিতে হবে, তাহলে থাকে হচ্ছে sin a into sin b। ঠিক অনুরূপভাবে ইনশাআল্লাহ নিচেরটাও ক্যালকুলেশন করতে হবে। নিচেরটার ক্ষেত্রে আমরা দেখছি এখানে sin b রয়েছে, এখানে cos a রয়েছে। তাহলে লসাগু হবে হচ্ছে sin b into cos a। আমরা নামালাম। প্রথম কাজ হচ্ছে sin b কে দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে। তাহলে sin b চলে যাবে, থাকবে হচ্ছে cos a। এই cos a কে দ্বারা cos b কে গুণ দিতে হবে, তাহলে থাকে হচ্ছে cos a into cos b, প্লাস এই cos a কে দ্বারা এটাকে আমরা ভাগ দিব। তাহলে cos a চলে যাবে, থাকবে হচ্ছে sin b এর সাথে এই sin a গুণ দিতে হবে। তাহলে রেজাল্ট হয় sin a into sin b। এখন এতটুক পোরশন ভাগ এতটুক পোরশন, একে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে এতটুক এই যে লিখলাম cos a cos b প্লাস sin a sin b বাই sin a into cos b, ডিভাইডেডের জায়গায় গুণ, এই যে আমরা গুণ দিলাম। এইটা উপরে আর এইটা নিচে, তাহলে sin b cos a উপরে আর উপরের যে পোরশন সেটা নিচে, cos a cos b প্লাস sin a sin b। কারণ আমরা জানি যে ভাগটাকে যখন গুণ লিখি তখন নিচের যে অংশটা থাকে সে তার অবস্থানে পরিবর্তন করে, অর্থাৎ নিচে যেটা থাকে সেটা উপরে, উপরে যেটা থাকে সেটা নিচে চলে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি যে cos a cos b প্লাস sin a sin b আর এই cos a cos b প্লাস sin a sin b একই জিনিস। তাহলে এইটা আর এটা কেটে যায়, তাহলে কত থাকে, উপরে থাকবে sin b into cos a, কারণ এখানে কাটাকাটি করলে 1 থাকে, নিচেও কাটাকাটি করলে 1 থাকে, কারণ একই জিনিস তো। তাহলে 1 এর সাথে sin b cos a গুণ দিলে sin b cos a হয়, আর নিচে গুণ দিলে কত হয়, sin a cos b। যদি আমরা নিচে 1 এর সাথে এই sin a cos b গুণ দিই তাহলে sin a cos b লেখা যায়। এখন আমরা ইনশাআল্লাহ একটু সাজিয়ে লিখব। এখানে sin b রয়েছে, cos b টাকে আমরা এখানে লিখি, cos a টা এখানে রয়েছে, sin a টাকে আমরা এখানে লিখি। যেহেতু গুণ, ইন্টারচেঞ্জের ক্ষেত্রে, প্লেসের ইন্টারচেঞ্জের ক্ষেত্রে কোনো ইনশাআল্লাহ প্রবলেম হবে না, কারণ a into b যে কথা, b into a ও সেই কথা। আরো যদি ভালো মতো বুঝতে হয়, 2 into 3 equals 6,
3 ইন্টু 2 ও 6 একই কথা, জাস্ট আমরা সাইড চেঞ্জ করে নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের সুবিধার্থে। যখন আমরা সাইড চেঞ্জ করছি তাহলে সাইন বির নিচে কস বি চলে আসে, কস এর নিচে সাইন এ চলে আসে। তাহলে এই সাইন বি বাই কস বি এতটুকু কিন্তু আমরা ট্যান বি লিখতে পারি। কেন? আমরা সূত্র জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। সুতরাং আমরা সাইন বি ডিভাইডেড কস বি কে লিখা যায় ট্যান বি। ঠিক অনুরূপভাবে কস এ বাই সাইন এ কি লিখা যায় হচ্ছে কট এ। কেন? কারণ হচ্ছে যে কস থিটা বাই সাইন থিটা লিখা যায় হচ্ছে কট থিটা। তাহলে এই যে কটে আমরা লিখলাম, তাহলে এটাই কিন্তু আমাদের আলটিমেটলি কাঙ্ক্ষিত যে রাইট হ্যান্ড সাইড কটে ইন্টু 20 লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইডেড সেকে মাইনাস 1। একটু লক্ষণীয় ব্যাপার, এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমাদের কিছু টেকনিক্স ইনশাআল্লাহ অবলম্বন করতে হয়। তাহলে এখানে দেখতে হবে নিচে কি রয়েছে, অর্থাৎ হরে কি রয়েছে সেকে মাইনাস 1, এবং এই নিচেটাকে অলওয়েজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে ইনশাআল্লাহ আনার চেষ্টা করতে হবে। এখন এখানে সেকে মাইনাস 1, তাহলে সেকে মাইনাস 1 এর সাথে যদি আমরা সেকে প্লাস 1 গুণ দেই তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফরম্যাটে চলে আসবে। তাহলে দেখা যাবে নিচেরটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে যাবে। এই কারণে আমরা এই ভগ্নাংশটির হর লব এবং হরকে উভয় পক্ষকে সেক এ প্লাস 1 দ্বারা গুণ করব। আরো ইজিয়েস্ট ভাবে বলি যে হরে যে অংশটুক থাকবে এই কোয়ালিটির অঙ্কগুলি যেখানে থাকবে আমরা ইনশাআল্লাহ আরো দেখব, যেমন সাইন থিটা 1 প্লাস সাইন থিটা থাকতে পারে, বা সাইন থিটা প্লাস 1 থাকতে পারে, সাইন থিটা মাইনাস 1 থাকতে পারে। এগুলির ক্ষেত্রে কেমন হবে যদি রুটের ভিতরে এই ধরনের অঙ্ক থাকে। তাহলে সেকে মাইনাস 1 নিচে যেটাকে গুণ দিতে হবে সেটা হবে সেকে প্লাস 1, অর্থাৎ একই জিনিস কিন্তু বিপরীত সাইন বিশিষ্ট। সেকে মাইনাস 1 থাকলে সেকে প্লাস 1 দ্বারা গুণ দিতে হবে, এবং নিচে যে আমরা সেকে প্লাস 1 আনবো এটা তো আমার অঙ্কে ছিল না, সো তাকে ব্যালেন্স করার জন্য ঠিক উপরেও আমাকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার লাইনে এসে আমরা উভয় পক্ষে কিন্তু সেকে প্লাস 1 দ্বারা গুণ করছি। তাহলে সেকে প্লাস 1 দ্বারা গুণ করার পর আমরা যে রেজাল্টটা লিখলাম বা আমাদের যে কথাটা সাইড নোটে দিতে হবে, উভয় পক্ষকে অর্থাৎ ভগ্নাংশের উভয় পক্ষকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। আফটার মাল্টিপ্লিকেশন সেকে প্লাস 1 এর সাথে সেকে প্লাস 1 যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে সেকে প্লাস 1 হোল স্কোয়ার। সেকে মাইনাস 1 এর সাথে সেকে প্লাস 1 যদি আমরা গুণ করি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি সূত্র দাঁড়াবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। আর এখানে তো এটা পুরাটাকে যদি এ ধরি তাহলে এটা একই জিনিস এটাও এক জিনিস, তাহলে এ ইন্টু এ স্কোয়ার, সুতরাং আমরা লিখলাম সেকে প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা রুট ওভার উপরে যেটা আছে সেটাই নামালাম, এবং সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কোয়ার। আমরা আগের অঙ্কেও দেখে এসেছি আলহামদুলিল্লাহ এটা কিভাবে আসে। তাহলে রুট ওভার সেক এ প্লাস 1 হোল স্কোয়ার ট্যান স্কোয়ার এ, তাহলে এই স্কোয়ারে রুট এবং এই স্কোয়ার রুট কেটে যাবে, অর্থাৎ উভয় পক্ষকেই তো বর্গমূল, এটার কারণে এই বর্গমূলের কারণে স্কোয়ারগুলি চলে যাবে। তাহলে উপরে থাকবে সেকে প্লাস 1, নিচে থাকবে ট্যান এ। এখন আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এই পুরো ভগ্নাংশটাকে এভাবে আলাদা করে লিখতে পারি, সেকে বাই ট্যান এ প্লাস 1 বাই ট্যান এ, সেকে বাই ট্যান এ প্লাস 1 বাই ট্যান এ। আমরা কিন্তু এগুলি আলহামদুলিল্লাহ আরো আগেও দেখেছি যে কিভাবে এগুলি আলাদা করা যায়। তারপর আমরা আরেকবার একটু ক্লিয়ার হয়ে নেই। আমরা ইনশাআল্লাহ একটু দেখি যে 2/3 প্লাস 4/3, প্রথম কাজ হচ্ছে আমাদের লসাগু করা 3, তাহলে 3 কে দ্বারা 3 কে ভাগ করলে লেখা যায় হচ্ছে 1, 1 কে দ্বারা 2 কে গুণ করতে হবে 2, প্লাস আবার 3 কে দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 কে দ্বারা 4 কে গুণ করলে 4, অর্থাৎ 2 প্লাস 4/3। এইটা ইকুয়াল এইটা, ঠিক অনুরূপ ভাবে বলা যায় এই পোর্শন সমান সমান এই পোর্শন। সুতরাং আমরা লিখতে পারি এই 2/3 প্লাস 4/3, এই পুরো পোর্শনটাকে কিন্তু আমরা এভাবে ইনশাআল্লাহ রিপ্রেজেন্ট করতে পারি। তারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা এখানে দেখলাম যে সেকের সাথে ট্যান এ প্লাস 1 এর সাথে
tan a, sec a ডিভাইডেড tan a, তাহলে লেখা যায় sec a ইনটু 1 বাই tan a, কারণ sec a ইনটু 1 sec a বাই নিচে tan a প্লাস 1 বাই tan a, 1 বাই tan a মানে লেখা যায় cot a, sec a কে লেখা যায় 1 বাই cos a ইনটু 1 ডিভাইডেড tan a, তাহলে 1 ডিভাইডেড tan এর ভ্যালু কত sin a বাই cos a। এখন যেহেতু 1 ডিভাইডেড sin a বাই cos a, তাহলে আমরা জানি এই নিচেরটা উপরে চলে যাবে, অর্থাৎ cos এটা উপরে চলে যায়, sin এটা নিচে থাকে, এই যে sin এর নিচে cos এটা উপরে চলে যাবে ইনটু 1 বাই cos a, তাহলে এই cos a এই cos a চলে যাবে, থাকবে কত 1 ইনটু 1 1, নিচে হচ্ছে 1 ইনটু sin a, তাহলে 1 ডিভাইডেড sin a প্লাস এই cot a, এই যে cot a, তাহলে 1 ডিভাইডেড sin এর সূত্র হচ্ছে cosec a প্লাস এই cot a এই cot a, এটাই কিন্তু আমার আলহামদুলিল্লাহ রাইট হ্যান্ড 21 দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a, আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। প্রথম কাজ, sin a কে রেখে cos a কে আমরা পক্ষান্তর করে নিয়ে যাই, তাহলে মাইনাস cos a হয়ে যাবে, এখানে √2 cos a, এখানে শুধু cos a, তাহলে cos a কমন যায়, cos a কে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের থাকে √2 মাইনাস 1, কারণ cos a এখান থেকে নিয়ে গেলে √2 থাকে, আর এখান থেকে cos a নিয়ে গেলে সাথে একটা 1 আছে, সেই 1 নামবে। এরপর আমরা এই sin এ যা আছে তার নিচে এই √2 মাইনাস 1টাকে আমরা পাঠিয়ে দেই, কারণ ভাগ দেওয়া যাবে, তাহলে আমরা √2 মাইনাস 1 কে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে শুধু cos a থাকে। আমরা আবারও ক্লিয়ার হই, বা আমরা এভাবেও বলতে পারি উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা ভাগ করে। এখন এই ভগ্নাংশের নিচে রয়েছে √2 মাইনাস 1, উপরে রয়েছে শুধু sin a, এখন ভগ্নাংশের উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা আমরা গুণ করব, কারণ হচ্ছে যে এখানে √2 মাইনাস 1 রয়েছে, এখন √2 প্লাস 1 দ্বারা গুণ করলে a প্লাস b ইন্টু a, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরম্যাট চলে আসবে। এটার কারণে আমরা উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করছি, √2 প্লাস 1 দ্বারা গুণ করার কারণে এই √2 প্লাস 1 √2 প্লাস 1 কেটে কিন্তু ব্যালেন্স আলটিমেটলি এটা ব্যাক করে, এটার জন্যই আমরা উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। এখানে আরো একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, বেসিক যে থিওরিটা হচ্ছে নিচে যেটা থাকবে, যেমন এখানে √2 মাইনাস 1 রয়েছে, √2 1 নামাবো এবং এই মাইনাস সাইনের বিপরীত সাইন বিশিষ্ট এখানে সাইন বসাবো, অর্থাৎ প্লাস, এবং এখানে যে √2 প্লাস 1টা তাকে উপরেও গুণ দিয়ে দিব, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ব্যালেন্স হয়ে যাবে। এই টেকনিক্স গুলি আমাদের অবলম্বন করতে হয়। এরপর আমরা এখন কাজ করি, সাইন এর সাথে √2 গুণ দিলে √2 সাইন এ প্লাস সাইন এর সাথে 1 গুণ দিলে সাইন এ, তাহলে √2 এর সাথে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে উপরে থাকে হচ্ছে √2 সাইন এ প্লাস সাইন এ, আর নিচে √2 স্কোয়ার মানে 2, এই যে মাইনাস 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল cos a। এখন এই 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তাহলে নিচে 1 লিখার আর কোনো দরকার নেই, সুতরাং √2 সাইন এ প্লাস সাইন এ বসে গেল, আর এখানে cos এ রইল, cos এটা বসে গেল। এখন এই সাইন এটাকে আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে প্লাস সাইন এখানে নিয়ে আসলে মাইনাস সাইন এ হয়ে যাবে, তাহলে √2 সাইন এ ইকুয়াল cos এ মাইনাস সাইন এ, তাহলে অতএব লেখা যায়, আমরা যদি cos এ মাইনাস সাইন এটাকে এখানে নেই, তাহলে পুরো √2 সাইন এটা এখানে চলে আসবে, অতএব লেখা যায় cos এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 সাইন এ, যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। 22 দেওয়া আছে tan a ইকুয়াল 1 ডিভাইডেড √3। আমাদের এখন একটি রাশির মান নির্ণয় করতে হবে, সে রাশিটি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন প্রথমে এই tan এ যে 1/√3 দেওয়া আছে, tan এ সমান সমান আমরা লিখতে পারি 1/cot a ইকুয়াল 1 ডিভাইডেড √3। এখন আমরা এই রাশিটি বিপরীতকরণ করে দিব, অর্থাৎ উপরের নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে, এবং দুই সাইডে এই ঘটনাটা ঘটবে, এটাও উপরে চলে যাবে এবং উপরেরটাও নিচে চলে আসবে, তাহলে cot এ উপরে চলে যাবে, cot এর থাকবে, 1 নিচে আসবে, লেখার কোনো দরকার নেই, √3 উপরে চলে আসলো, 1 নিচে চলে আসলো, সো নিচের 1 এর লেখারও কোনো দরকার নাই, তাহলে cot a ইকুয়াল হচ্ছে √3।
অতএব cot a সমান সমান √3। আমরা জানি সূত্র হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তাহলে sec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a, পক্ষান্তর করলে 1 প্লাস tan a হোল স্কয়ারও লেখা যায় এটাকে। তাহলে tan এর যে ভ্যালু আছে সেটা বসিয়ে দিই এবং তার উপর স্কয়ার দিই, তাহলে কিন্তু tan স্কয়ার a এর ভ্যালুটা বেরিয়ে যাবে। আমরা একটু এটা দেখি খেয়াল করে যে কিভাবে এটা লেখা। tan স্কয়ার a সমান সমান লেখা যায় tan a হোল স্কয়ার, আর সেই tan এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 1/√3, সেই 1/√3 উপরে হোল স্কয়ার, এভাবেই কিন্তু মানটা বসানো যায়। তাহলে 1 প্লাস 1 স্কয়ার মানে 1, √3 স্কয়ার মানে 3, তাহলে 1 প্লাস 1/3। তাহলে এই 1 এর নিচে একটা অদৃশ্য মানের 1 রয়েছে, এই 1 আর 3 এর লসাগু 3। এই নিচে এই 1 এর নিচে যে অদৃশ্য মানের 1 রয়েছে তাকে দ্বারা 3 কে ভাগ করলে 3 হবে, সেই 3 কে দ্বারা আবার উপরের এই 1 কে গুণ করতে হবে, তাহলে 3 অক্ষে 3 প্লাস 3 কে দ্বারা 3 কে ভাগ করতে হবে, রেজাল্ট হচ্ছে 1। এই 1 কে দ্বারা আবার উপরের 1 কে গুণ করতে হবে, তাহলে রেজাল্ট হচ্ছে এককে 1। তাহলে 3 প্লাস 1 ইকুয়াল 4, নিচে হচ্ছে 3। sec স্কয়ার a এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ 4/3। এরপর আমরা আরেকটি সূত্র জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। তাহলে cosec স্কয়ার a ইকুয়াল cot স্কয়ার এটাকে যদি আমরা এখানে পাঠিয়ে দেই তাহলে কি লেখা যায় 1 প্লাস cot স্কয়ার a। তাহলে 1 প্লাস cot a হোল স্কয়ার আকারে লেখা যায় এটাকে। তাহলে 1 প্লাস cot এর ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 হোল স্কয়ার। তাহলে 1 প্লাস 3 স্কয়ার √3 স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার কেটে যাবে, তাহলে শুধু 3 থাকবে। তাহলে 1 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমরা কোসেক স্কয়ারের ভ্যালুও পেয়ে যাচ্ছি 4। আমরা এখন ইনশাআল্লাহ প্রদত্ত রাশির মানটা বের করব। কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ডিভাইডেড কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a। কোসেক স্কয়ার a এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস সাইন সেক স্কয়ার a এর ভ্যালু হচ্ছে 4/3, যেটা আমরা আলহামদুলিল্লাহ একটু আগে বের করলাম। ঠিক অনুরূপভাবে কোসেক স্কয়ারে 4, এই যে প্লাস সাইন সেক স্কয়ার এর ভ্যালু হচ্ছে 4/3। এখন আমরা এই উপরের ভগ্নাংশটার ক্যালকুলেশন করব এবং নিচেরটা ক্যালকুলেশন করব। এই 4 এর নিচে অদৃশ্যমানের একটি 1 রয়েছে, সেই 1 আর এই ভগ্নাংশের যে হর 3 রয়েছে তার লসাগু 3 আর 1 এর লসাগু 3। তাহলে এই নিচের 1 কে দ্বারা 3 কে ভাগ করলে 3 হবে, সেই 3 কে দ্বারা উপরে 4 কে গুণ করতে হবে, 3 4 12 মাইনাস সাইন 3 কে দ্বারা 3 কে ভাগ করলে 1 হবে, সেই 1 কে দ্বারা 4 কে গুণ করলে 4 হবে, ডিভাইডেড 4 প্লাস 4/3। তাহলে ঠিক আগের মতোই এই 4 এর নিচে একটা 1 রয়েছে অদৃশ্য মানে, যেটা আমরা দেখতে পাই না বা লেখা থাকে না, সেই 1 এবং 3 এর লসাগু 3। তাহলে এই নিচের 1 কে দ্বারা 3 কে ভাগ করতে হবে, তাহলে রেজাল্ট হয় হচ্ছে 3। ওই সেই ভাগফলকে দ্বারা উপরের এই 4 কে গুণ করতে হবে, তাহলে 3 4 12 প্লাস সাইন 3 কে দ্বারা 3 কে ভাগ করতে হবে, রেজাল্ট হয় হচ্ছে 1। সেই 1 কে দ্বারা 4 কে গুণ করতে হবে, তাহলে 4 অক্ষে 4। তাহলে এখানে রয়েছে 12 মাইনাস 4, তাহলে 8/3 হয়, আর 12 প্লাস 4 ডিভাইডেড হচ্ছে 3, তার মানে 16/3 হয়। তাহলে উপরে থাকবে 8/3, নিচে থাকবে 16/3। এই যে আমরা দেখতে পাচ্ছি 8/3 ডিভাইডেড 16/3, তাহলে 8/3 ভাগ গুণ হয়ে গেলে 3 উপরে 16 নিচে, 3 উপরে 16 নিচে, 3 3 কেটে গেল, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, তাহলে 1/2 অর্থাৎ হাফ হচ্ছে আনসার। 23 নম্বর অঙ্কে কোসেক a মাইনাস কট a এর ভ্যালু 4/3 দেওয়া আছে, অর্থাৎ কোসেক a মাইনাস কট a ইকুয়াল 4/3 হলে আমাদের কোসেক a প্লাস কট এর মান বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল 1। তাহলে কোসেক স্কয়ার a কে আমরা লিখতে পারি কোসেক a হোল স্কয়ার মাইনাস কট a হোল স্কয়ার ইকুয়াল 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট, তাহলে একে লেখা যায় কি a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাটে, অর্থাৎ কোসেক a প্লাস কট a ইন্টু কোসেক a মাইনাস কট a ইকুয়াল হচ্ছে 1। তাহলে কোসেক a প্লাস কট a আমরা নিচে নামিয়ে দিলাম, কোসেক a মাইনাস কট a এর রেজাল্ট হচ্ছে দেওয়া আছে বইয়ে 4/3, বসিয়ে দিলাম ইন্টু 1।
কোসেকে প্লাস কটের সাথে 4/3 কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে শুধুমাত্র কোসেকে প্লাস কটেকে যদি আমরা এখানে রাখতে চাই তাহলে 4/3 কে এখানে পাঠাতে হলে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। এটার কারণে আমরা লিখলাম 1/4/3। তাহলে 1 ইন্টু নিচেরটা উপরে, উপরেরটা নিচে, 3/4, তাহলে 3 অক্ষে 3, নিচে হচ্ছে 4, 3/4। কোসেকে প্লাস কট এ এর ভ্যালু হচ্ছে 3/4। 24 নাম্বার ম্যাথ দেওয়া আছে cot a ইকুয়াল b বাই a। আমাদের a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে cot a ইকুয়াল b বাই a। cot a সমান সমান আমরা লিখতে পারি cos a বাই sin a, এটা হচ্ছে সূত্র। এরপর আমরা উভয় পক্ষকে বিপরীতকরণ করে দেই, অর্থাৎ sin a উপরে চলে যাবে, cos a নিচে চলে আসবে, a উপরে চলে যাবে, b নিচে চলে আসবে। তাহলে sin a বাই cos a ইকুয়াল a বাই b বিপরীতকরণ করে। এখন উভয় পক্ষকে আমরা a বাই b দ্বারা গুণ করব। এর কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি sin a এর আগে a রয়েছে এবং cos এর সাথে b রয়েছে। তাহলে sin এর সাথে যদি আমরা এই সাইডে a আনতে চাই তাহলে আমাকে উপরে a দ্বারা গুণ করতে হচ্ছে, এবং cos এর সাথে যদি b আনতে চাই তাহলে cos এর সামনেও b দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে এখানে যদি আমি a বাই b আনতে চাই নতুন করে, তাহলে এখানেও কিন্তু আমাকে গুণ দিয়ে a বাই b ব্যালেন্স করতে হবে। এটার জন্যই উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করে। তাহলে উপরে হয়ে যাচ্ছে a sin a, নিচে হয়ে যাচ্ছে b cos a, আর এখানে হয়ে যাচ্ছে a ইন্টু a স্কোয়ার, b ইন্টু b স্কোয়ার। তাহলে a sin a ডিভাইডেড b cos a ইকুয়াল a স্কোয়ার বাই b স্কোয়ার। এরপর আমরা খেয়াল করছি উপরে বিয়োগ আছে, নিচে যোগ আছে, তার মানে আমাদের বিযোজন যোজন করতে হবে, অর্থাৎ আগে বিয়োগ পরে যোগ। এটার কারণে আমরা এখানে বিযোজন যোজন করলাম, এবং বিযোজন যোজন করার সময় উভয় পক্ষে আমাদের বিযোজন যোজন করতে হবে। বিযোজন যোজন করার সিস্টেমটা হচ্ছে আমাদের উপরের যে লব রয়েছে, প্রথমে এই লবটাকে আমরা বোথ সাইডে নামিয়ে দেব, অর্থাৎ একটা দাগ টানবো, দাগ টানার উপরেও a sin a নামাবো, নিচেও a sin a নামাবো। আগে বিযোজন পরে যোজন, অর্থাৎ আগে বিয়োগ সাইন পরে যোগ সাইন। তারপরে যে হরটা রয়েছে সেই হরটা আমরা বোথ সাইডে বসিয়ে দিব। এভাবেই কিন্তু আমাদের বিযোজন যোজন করতে হয়। ঠিক অনুরূপভাবে এখানেও আমরা ফার্স্টে দাগ টানবো, a স্কোয়ার উপরেও বসাবো, নিচেও বসাবো, অর্থাৎ যেটা লবে থাকবে। তারপর বিযোজন যোজন, এটার কারণে আগে মাইনাস পরে প্লাস, তারপর হরটা বসিয়ে দিব, b স্কোয়ার b স্কোয়ার। অতএব a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা ইনশাল্লাহ দেখি বিযোজন যোজনটা আরেকবার ক্লিয়ার হই একটু চিত্র আঁকার মাধ্যমে বা ড্র করার। আমরা ইনশাল্লাহ এখন a বাই b এর বিযোজন যোজনটা দেখব। তাহলে প্রথম কাজ হচ্ছে এমন একটি দাগ দেওয়া, তারপরে এই লবে যেটা রয়েছে এটা হচ্ছে আমরা লব বলি, এই লবটাকে আমরা বোথ সাইডে নামিয়ে দেব a, এখানেও আবার সেই লবটাকেই বসাবো। বিযোজন যোজন তার মানে আগে বিয়োগ পরে যোগ, তাহলে আগে বিয়োগ পরে হচ্ছে যোগ। এরপর আমরা যে এই হরটি রয়েছে এই হরটি আমরা এখন উভয় পক্ষে বসাবো। এটা কিন্তু বিযোজন যোজন হয়ে গেল। আর এখন যদি বলে যোজন বিযোজন, কোনো সমস্যা নেই, আগে যোগ সাইন আর পরে হবে বিয়োগ সাইন। এটা কিন্তু যোজন বিযোজন।